বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ যারা ভাঙচুর করেছে, আমাদের মেয়েদের সঙ্গে যারা অমানবিক আচরণ করেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, তাদের প্রত্যেকটি জবাব বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই রাজনৈতিকভাবে নেবে এবং একই সঙ্গে আইনগত প্রক্রিয়ায় তাদের ফৌজদারি অপরাধের শাস্তি যেন নিশ্চিত করে বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যে কাজ করবে এবং আগামীতেও বাংলাদেশ ছাত্রলীগ এই যে বিশেষ করে রাজাকারের রাজনীতি বাংলাদেশে পুনর্বাসিত করার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আমরা অব্যাহত রাখব। ক্যাম্পাসে কি আপনাদের অবস্থান নাই এখন? ক্যাম্পাসে অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগের শক্তিশালী অবস্থান রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো, অপ্রীতিকর ঘটনা এড়ানো, এটির জন্যই বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতির রুম ভাঙচুর হয়েছে, এটি বিগত কত বছরের ভিতরে এরকম নজির নাই। এটিকে কিভাবে দেখছেন? আসলে কি সাংগঠনিক কোনো দুর্বলতা দেখছেন আপনাদের? এটি তো প্রমাণ করে যে আমরা শুরু থেকে যেটি বলার চেষ্টা করছি যে যারা এই গোটা এই যৌক্তিক সমাধান চেয়েছে তারা অ্যাপিলেট ডিভিশনের পর্যবেক্ষণের পরেই তারা আশ্বস্ত হয়ে ফিরে গেছে। এরপরে যারা ছিল তারা প্রফেশনাল আন্দোলনকারী, এরপরে যারা ছিল তারা বিএনপি জামাতের দোসর, এরপরে যারা ছিল তারা স্বাধীনতা বিরোধীদের এজেন্ট। সেটিই কিন্তু প্রমাণিত হয়েছে, না হলে শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে নয়, সাধারণ শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে ভাঙচুর চালানো, তাণ্ডব চালানো, এটির সঙ্গে তো গোটায় আন্দোলনের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। বরং এটি প্রমাণ করে যে বাংলাদেশ ছাত্রলীগ যে প্রথম থেকেই বলে আসছিল এটি একটি সুস্পষ্টভাবে এটি মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কৌশল, এটি প্রমাণিত। আপনাদের কতজন নেতাকর্মী আহত বা কোনো নিহত ঘটনা আছে কিনা? হ্যাঁ, কতজন আহত হয়েছে? আজকে আমরা গায়েবান্না জানাজা করেছি ঢাকা কলেজ ছাত্রলীগের সুজালি। এর বাইরে আমাদের চট্টগ্রামে আমাদের নেতাকর্মীরা জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং গোটা বাংলাদেশে 2 সহস্রাধিক আমাদের নেতাকর্মী বিশেষ করে রাজাকারের প্রেতাত্মদের নির্মম শিকার।